বিনিময়ে বাড়ির প্ল্যান অনুমোদন। ধৃত কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। ঠিক কি অভিযোগ, আরো বিস্তারিত এই বিষয়ে জানাবে অমিত, রয়েছে আমার সঙ্গে। অমিত, তদন্তে কি উঠে আসছে? কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার তদন্তে কি উঠে আসছে? কালীচরণ বন্দ্যোপাধ্যায় তারাতলা বিপর্যয়ের পরে যাকে গ্রেপ্তার করা হয়েছিল প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম আফসার, তার বিরুদ্ধে বাড়ির প্ল্যান অনুমোদন করে দেওয়ার বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগ এমনটাই ছিল। এবার যে অভিযোগ সামনে এসেছে, নিউ মার্কেট থানায় কিছুদিন আগে জুন মাসে একটি অভিযোগ দায়ের হয়। সেখানে বলা হয়েছে যে দুটি বাড়ির প্ল্যান অনুমোদন পাইয়ে দেওয়ার ক্ষেত্রে বা অনুমোদন করে দেওয়ার ক্ষেত্রে কালীচরণ বন্দ্যোপাধ্যায় 20টি আইফোন দাবি করেছিলেন নির্মাণকারীর কাছ থেকে, এমনটা কিন্তু যেটা অভিযোগ। এবং সেই মামলা ইতিমধ্যে তদন্তভার হাতে নিয়েছে কলকাতা পুলিশের গুন্ডা দমন বিভাগ। এবং কালীচরণ বন্দ্যোপাধ্যায় তারাতলা বিপর্যয়ের মামলাতে গ্রেপ্তার হওয়ার পর পুলিশি হেফাজত শেষ হওয়ায় তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে ছিলেন এবং তাকে আজ ব্যারিস্টার করে পেশ করা হয়। এবং নিউ মার্কেট থানার এই যে মামলা, অর্থাৎ আইফোন দাবি করেছিলেন 2022 থেকে 2025 সালের মধ্যে এই ঘটনা, সেই অভিযোগ সম্প্রতি হয়েছে নিউ মার্কেট থানাতে। এবং সেই মামলাতে কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গৌণ অ্যারেস্ট করা হয় কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার তরফে এবং তাকে 29 জুলাই পর্যন্ত নিজেদের হেফাজতে নিয়েছে। অর্থাৎ যে অভিযোগ সামনে আসছে যে কালীচরণ বন্দ্যোপাধ্যায় একজন বিল্ডার্সের কাছ থেকে 20টি মোবাইল ফোন দাবি করে 20টি আইফোন দাবি করেছিলেন দুটি নির্মাণ ক্ষেত্রের বিল্ডিং প্ল্যান অনুমোদন করে দেওয়ার ক্ষেত্রে। এবং অভিযোগকারী যেটি জানিয়েছিল থানায়, যে লিখিত অভিযোগ তারা বলা হয়েছিল যে এই ফোনগুলি দিতে হবে, কারণ এই ফোনগুলি বিল্ডিং বিভাগের একাধিক অফিসার বা একাধিক কর্মী যারা রয়েছেন, মূলত যারা এই বিল্ডিং প্ল্যান পাস করার ক্ষেত্রে অফিসিয়াল কাজকর্ম করুন, তাদের মধ্যে এটা ডিস্ট্রিবিউট করতে হবে, এমনটা কিন্তু অভিযোগ করা হয়েছিল। এমনকি তিনি এই ব্যবসায়িক বিল্ডিং ফোন রাজি না হলে হুমকিও দেওয়া হয়েছিল, এমনটা কিন্তু অভিযোগ। বেশ ভয়ঙ্কর অভিযোগ। বেশ।